আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, বর্তমানে যে মাসটি অতিবাহিত হচ্ছে এই মাসটি খুবই মূল্যবান মাস এবং এই মাসে একটি গুরুত্বপূর্ণ দিন আছে যে দিন সম্পর্কে বহু মূল্যবান হাদিস রয়েছে। আজ আমরা সেই দিন সম্পর্কে বহু মূল্যবান হাদিস ও তার ফজিলত সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। শবে বরাত কথাটি ফার্সি শব্দ থেকে এসেছে। শব মানে রাত, বরাত মানে মুক্তি। শবে বরাত অর্থ হলো মুক্তির রাত। শবে বরাতের আরবি হলো লাইলাতুল বারাত। হাদিস শরীফে যাকে নিসাফ সাবান বা শাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়। বর্তমানে শবে বরাত নামে বেশি প্রচলিত এটি আমাদের মাঝে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হামিম, শপথ উজ্জ্বল কিতাবের, নিশ্চয়ই আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে। নিশ্চয়ই আমি ছিলাম সতর্ককারী, যাতে সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়। এই নির্দেশ আমার তরফ থেকে, নিশ্চয়ই আমি দূত পাঠিয়ে থাকি। হাদিসে বর্ণিত ফজিলত সমূহ। হাদিস শরীফে এসেছে, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকেই ক্ষমা করে দেন। অন্য আরেক হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের ফজিলত বলেন যে, বনী কালবের ভেড়া বকরির পশমের সংখ্যার পরিমাণের চেয়েও বেশি সংখ্যক গুনাহগারকে আল্লাহ তাআলা এই দিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে এসে মৃতদের জন্য দোয়া ও ইস্তেগফার করতেন। এর দ্বারা বোঝা যায় যে কবরস্থানে গিয়ে সেখানে শুধুমাত্র তাদের জন্য দোয়া করা যাবে, এছাড়া আর এমন কিছু করা যাবে না যা গুনাহের কারণ হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং দীর্ঘ সিজদা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা হয়েছে যে নবী তোমার সঙ্গে সীমা লঙ্ঘন করছে? আমি বললাম, জি না, হে আল্লাহর রসুল, আপনার দীর্ঘ সময় ধরে সিজদা করার কারণে আমার মনে হয়েছে আপনি মৃত্যুবরণ করেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি কি জানো আজকের রাতটি কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রসুল এ বিষয়ে ভালো জানেন। তখন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো অর্ধ শাবানের রাত। এ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ মনোযোগ দেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ দান করেন এবং ক্ষমা প্রার্থীদের ক্ষমা দান করেন, আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন। হাদিসে আরও পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা নফল ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে। তিনি আরও বলেন যে 14ই শাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এ রাত ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো, কেননা এই দিন সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমা প্রার্থী আছো কি? আমি ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থী আছো কি? আমি রিজিক দেব। আছো কি কোনো বিপদগ্রস্ত যাকে আমি উদ্ধার করব? এভাবে ভোর পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে তাদের দিকে আহ্বান করতে থাকেন। এ রাতের নামাজ ও রাকাত সম্পর্কে বিশেষ তথ্য। মূলত সবারই এই প্রশ্ন থাকে যে এই মূল্যবান রাতে নামাজের নিয়ত কি হবে, কত রাকাত নামাজ হবে, ইত্যাদি ইত্যাদি। তবে এক্ষেত্রে কোরআন এবং হাদিসে এমন কোনো নামাজ বা এর রাকাত সম্পর্কে কোনো সঠিক তথ্য নেই। তাই এই রাতে বেশি বেশি নফল নামাজ, দোয়া, ইস্তেগফার ইত্যাদি আমলের দ্বারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাওয়া এবং আল্লাহর নৈকট্য অর্জন করা। এ রাতে নিজের মতো করে ইবাদত বন্দেগী করা। তবে খেয়াল রাখতে হবে এ রাত জাগতে গিয়ে যেন ফজরের নামাজ ছেড়ে না যায়, এই দিকে বিশেষ মনোযোগ দেওয়া। এই দিনকে আমরা সকলেই কাজে লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শোনা বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার পরিবার পরিজন, বন্ধু বান্ধব এই বিষয়ে অবগত হয়।